আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শবে কদর কথাটি ফার্সি। শবে মানে রাত বা রজনী, আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। অর্থাৎ শবে কদর অর্থ হল মর্যাদার রাত বা ভাগ্য রজনী। শবে কদরের আরবি হল লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে সে রাতই লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে। প্রিয় দর্শক, আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি? মহিমান্বিত কদর রজনী হল হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতাগণ হযরত জিবরাইল আলাইহিসসালাম সমবিহারে অবতরণ করেন তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে, সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে। এই শান্তির ধারা চলতে থাকে উষা পর্যন্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম তার উম্মতকেও রমজানের শেষ দশকে কদরের রাত অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। রমজান মাসের ২৭ তারিখের রাতে শবে কদর হওয়ার ব্যাপারেও বর্ণনা হয়েছে। হযরত মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, কদরের রাত হল ২৭-এর রাত। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেন, যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে কদরের রাতে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পেছনের সব পাপ মার্জনা করবেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। কদরের রাতে তেলাওয়াতের পরিমাণ আরও বাড়িয়ে দিতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তার পিতা তাকে বলেছে, প্রতি রমজানে জিবরাইল আলাইহিসসালাম একবার কোরআন তেলাওয়াত করে শোনাতেন, কিন্তু মৃত্যুর বছর তিনি তাকে দুবার কোরআন শোনান। সুনানে বাইহাকি। প্রিয় দর্শক, এখন আমরা জানব শবে কদরের নামাজের নিয়ত। শবে কদরের নামাজের নিয়তটি হল, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাইস সালাতি লাইলাতুল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই নিয়তটির অর্থ হল, আমি কাবামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য শবে কদরের 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এখন হচ্ছে শবে কদরের নামাজের নিয়ম। প্রিয় দর্শক, এই রাতে বিশেষ কোনো নামাজের নিয়ম নেই। 2 রাকাত করে নফল নামাজ আদায় করতে হবে। যত খুশি নামাজ পড়তে পারেন। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করবেন, জিকির, দোয়া, ইস্তেগফার পড়বেন, তওবা করবেন। বেশি বেশি করে সূরা কদর ও সূরা ইখলাস পড়তে পারেন। নামাজ শেষে একটি দোয়া কমপক্ষে 100 বার পড়তে পারেন। দোয়াটি হলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শবে কদরের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম বেশি বেশি দোয়া করতেন এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালামকে বলি, কদরের রাতে আমি কি বলবো? তিনি বলেন, তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। সুনানে নাসাই। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানাবো শবে কদরের রাতে যেভাবে আমল করবেন। পবিত্র শবে কদরের রাতে প্রথমে গোসল করে পরিষ্কার পোশাক পরিধান করুন। তারপর এশার নামাজ আদায় করে নিন। এরপর রাত 12টার আগ পর্যন্ত কোরআন পড়তে পারেন। বেশি বেশি নফল আর হাজতের নামাজ আদায় করুন। রাত 1টা থেকে 2টা পর্যন্ত জিকির করতে পারেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার করে। অর্থাৎ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার পড়তে পারেন। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার। তারপরে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 500 বার, যত বেশি সম্ভব হয় পড়তে পারেন। তারপরে নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়তে পারেন, আপনি যেই দুরূদ পারেন। তারপরে পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কমপক্ষে 100 বার। তারপরে আপনি পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি কমপক্ষে 100 বার। তারপরে পাঠ করবেন দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যত পারেন পড়তে পারেন। তারপরে আপনি পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি কমপক্ষে 100 বার পড়বেন।
তারপরে পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়তে পারেন। তারপরে পাঠ করবেন সূরা ইখলাস, যত বেশি পারেন পড়তে পারেন। তারপরে আপনি পাঠ করবেন সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এটি হলো সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার, আপনি এটিও পড়তে পারেন। তারপরে শবে কদরের দোয়া। সুতরাং লাইলাতুল কদর পেলে এই আমল ও দোয়া রাত অতিবাহিত করা জরুরি। আর সেগুলো হলো নম্বর 1 নফল নামাজ পড়া। তারপরে নম্বর 2 মসজিদে ঢুকে 2 রাকাত দুখুলিল মসজিদ নামাজ পড়া। নম্বর 3 2 রাকাত করে মাগরিবের পর 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়া। তারপরে নম্বর 4 রাতে তারাবির নামাজ পড়া। নম্বর 5 শেষ রাতে সাহারির আগে তাহাজ্জুদ নামাজ পড়া। নম্বর 6 সম্ভব হলে সালাতুত তাসবিহ পড়া। নম্বর 7 সম্ভব হলে তওবার নামাজ পড়া। নম্বর 8 সম্ভব হলে সালাতুল হাজত পড়া। নম্বর 9 সম্ভব হলে সালাতুল শুকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া। তারপরে নম্বর 10 কোরআন তেলাওয়াত করা। সূরা কদর, সূরা দুখান, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, সূরা ইয়াসিন, সূরা তোহা, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা কুরাইশ এবং 4 কুল পড়া। 4 কুল মানে হলো সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন। তারপরে দুরূদ শরীফ পড়া। তারপরে আপনি পড়বেন তওবা ইস্তেগফার। তারপরে আমল করতে পারেন জিকির আজকার। তারপরে আপনি পড়বেন কোরআন সুন্নায় বর্ণিত দোয়া। প্রিয় দর্শক, তারপরে আপনি পড়বেন পরিবার পরিজন, মা বাবা ও মৃতদের জন্য দোয়া করা, কবর জিয়ারত করা। তারপরের আমলটি হলো বেশি বেশি দান সদকা করা। তারপরে আপনি আমলটি করুন রাত 2টা থেকে 3টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ুন অন্তত 8 রাকাত। রুকু ও সেজদায় বেশি সময় দিন। সেজদায় দোয়া করতে পারেন। তাহাজ্জুদের পর 3 রাকাত বেতেরের নামাজ পড়ুন। সাহারি খাওয়ার আগেই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এরপরে সাহারি খেয়ে ফজরের নামাজ আদায় করুন। প্রিয় দর্শক, এই হলো শবে কদরের দোয়াগুলো। এখন আমি আপনাদেরকে জানাবো লাইলাতুল কদরের ফজিলত। এ রাত হাজার মাস থেকে উত্তম ও কল্যাণময়। এ রাতেই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। এ রাতে ফেরেশতা নাজিল হয় এবং আবেদ বান্দাদের অবস্থা পর্যবেক্ষণ করে। ফজর পর্যন্ত এ রাতে পুরোপুরি শান্তি ও নিরাপত্তার। এ রাতে প্রত্যেকটি ব্যাপারে অন্তত বিজ্ঞানসম্মত ও সুদৃঢ় ফয়সালা জারি করা হয়। এ রাতে ইবাদতে মশগুল বান্দাদের জন্য অবতরণকৃত ফেরেশতারা দোয়া করেন। হাদিসে শবে কদরের ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমানের সঙ্গে ও সওয়াব লাভের আশায় সওম পালন করে তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়, এবং যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবীকে স্বপ্নের মাধ্যমে রমজানের শেষের 7 রাতে লাইলাতুল কদর দেখানো হয়। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে, অর্থাৎ তোমাদের দেখা ও আমার দেখা শেষ 7 দিনের ক্ষেত্রে মিলে গেছে। অতএব যে ব্যক্তি এর সন্ধানে প্রত্যাশী সে যেন শেষ 7 রাতে সন্ধান করে। মুসলিম শরীফ 1165 নং হাদিস। তারপরে হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 760। বুখারী শরীফের হাদিস, হাদিস নং 2014। গুনাহ মাফ। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান সহকারে ও আল্লাহর কাছ থেকে বড় শুভফল লাভের আশায় ইবাদতের জন্য দাঁড়িয়ে থাকবে তার পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এ রাতের কল্যাণ থেকে একমাত্র হতভাগ্য লোক ছাড়া আর কেউ বঞ্চিত হয় না। ইবনে মাজাহ ও মিশকাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শবে কদরের আমল করার তৌফিক দান করুন। আমিন।